আলোচনা শুরুতে স্টার্টিং পয়েন্টে আমি আপনাদেরকে আবার আমার হৃদয় রিঙ্গানো সালাম ও শুভেচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দক্ষিণ দিয়াপাড়া দিয়ানগর এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক ভালো রেখেছেন তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকুর আর সুজুদ, যার অশেষ মেহেরবানিতে, যার একান্ত দয়ায়, যার মেহেরবানিতে এখনো পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ হায়াত দিয়েছেন এবং বিশেষ করে এই কোরআনের বাগানে যিনি আমাদেরকে আসার বসার জন্য তৌফিক দিয়েছেন, আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তরস্থল থেকে হৃদয় সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে, মহামনিবের শিখানো পদ্ধতিতে শরীরের সবটুকু শক্তি একত্রিত করে জমা করে পবিত্র কালামে পাকের ভাষায়, পবিত্র কালামে পাকের সর্বপ্রথম শব্দ দিয়ে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত দিয়ে উচ্চ আওয়াজে কালেমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ্য করে দরুদ আর সালাম প্রেরণ করছে সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কান্ডারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের মহান শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শহাদে আজমাইনের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা যুগে যুগে খয়রুল বাশার হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বদর উহুদ থেকে শুরু করে কারবালা থেকে শুরু করে যে যেখানে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সে দোয়া কামনা করছি। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি সামান্য কিছু পড়াশোনা করে এসেছি, সেখান থেকে আপনাদেরকে রিলি করে শোনানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমলের নিয়তে আমাকে সবার আগে আমলের নিয়তে বলার ও আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করে যেগুলি দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ তেমন কিছু কথা যেন আল্লাহ জবান দিয়ে বের করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সেজন্য কোরআন থেকে শুরু হয়ে যাবে তাফসির। আল্লাহর কোরআনের তাফসির শুরু করার আগে আমরা সবাই একটু জিমা ভাব, দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, ক্লান্ত হয়ে গেছেন, একটু জিমানিটা দূর করার জন্য আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিব। পারবো না মুসলমান? প্রথমে তাকবীর দিবে হচ্ছে বিবাহিতরা, আমরুলিল্লাহি তাকবীর। যারা বিবাহিত আছেন তারা তাক পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দিবে হচ্ছে অবিবাহিতরা, তৃতীয় তাকবীর হবে বিবাহিত, অবিবাহিত সবাই মিলে। পারা যাবে না বাবাজি? আমার বন্ধুগণ, আল্লাহর নামে তাকবীর দিলে মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই জুড়ে যে যত বেশি তাকবীর দিবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে। কীরকম? মসজিদে, মহল্লার মসজিদে বা মসজিদে ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, আবার কোনো কোনো মসজিদে খাদেমও আছে, আবার গ্রামাঞ্চলে ইমাম সাহেবই একজনই ইমাম, মুয়াজ্জিন সব কিছু দায়িত্ব পালন করে না বাবাজি? আমার বন্ধুগণ, যেখানে ইমাম হুজুর থাকে, মুয়াজ্জিন হুজুরও থাকে, সেখানে দেখা যায় যে ইমামের, মুয়াজ্জিনের চাইতে ইমাম হুজুরের বেতনটা একটু বেশি থাকে, থাকে না? বেতন একটু বেশি, তারপরে থাকার জায়গাটা একটু ভালো হয়, সম্মানিত একটু বেশি, একটু সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়, তাই না আমার বন্ধুগণ? কিন্তু কাল কিয়ামতের ময়দানে নবীজি বলছেন আল মুআজ্জিনুনা আতওয়ারুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার কণ্ঠের চাইতে মুয়াজ্জিনের কণ্ঠকে, ঘাড়কে এমন লম্বা করে দিবেন, গোটা হাসরের মানুষ সবাই দেখতে পাবে যে একটা লোকের মাথা সব মানুষের উপর দিয়ে দেখা যাচ্ছে।
সব মানুষের উপর দিয়ে যে তার মাথাটা দেখা যাবে, এটার কারণ হলো এই মুয়াজ্জিন জোরে আল্লাহু আকবার বলেছে। এজন্য কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মর্যাদা বাড়িয়ে দেবে কে? আমার বন্ধুগণ, ইমাম হুজুর আল্লাহু আকবার বলেন, মুয়াজ্জিন হুজুর আল্লাহু আকবার বলেন, কিন্তু দুই আল্লাহু আকবারের মধ্যে পার্থক্য হলো, ইমাম হুজুর যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেন, ওই আল্লাহু আকবারের আওয়াজ শুধুমাত্র মসজিদে যারা মুসল্লি আছে মুসল্লিরা শোনে, মসজিদের বাহিরে এ আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায় না, ঠিক না? কিন্তু মুয়াজ্জিন হুজুর যখন আজান দেন, মসজিদের বাহিরে দাঁড়িয়ে অথবা মাইক দেওয়া হোক, যেভাবেই হোক, মুয়াজ্জিন যখন আজান দেন শরীরের সবটুকু শক্তি একত্রিত করে তাকবীর দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিন শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়া এত জোরে নামাজের জন্য মুসল্লিদেরকে আহ্বান করলো, ডাকলো, ইমামের আল্লাহু আকবারের চাইতে মুয়াজ্জিনের আল্লাহু আকবার আওয়াজ বেশি হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বলেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক। সেজন্য সে আল্লাহর নামে জোরে তাকবীর দিতে রাজি আছে না বাবাজির আমার? তাহলে প্রথমেই তাকবীর দিব হচ্ছে কারা? বিবাহিতরা। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলুন আল্লাহু আকবার, ঠিক আছে? প্রথমে বিবাহিতরা প্রস্তুত, লিল্লাহি তাকবীর। এবার বিবাহিতরা দিবেন না, অবিবাহিত যারা আছো তোমরা লিল্লাহি তাকবীর। অবিবাহিতর উপস্থিতি মনে হয় কম, এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাস আমার বন্ধুগণ, ঠান্ডা মাথায় বসেন। আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের কয় নাম্বার সূরা তেলাওয়াত করেছিলাম বলছিলাম? 2 নাম্বার সূরা। জি, আমি মাঝে মধ্যে আপনাদের কাছে কিছু জানতে চাইবো, আপনারা একটু রিপ্লাই করবেন, আপনারা একটু জবাব দিবেন, তাহলে আমার জন্য বলা সহজ হবে। পবিত্র কোরআনের যে 2 নাম্বার সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বলেন, সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাভী। গাভী চিনুন তো আপনারা, কিশোরগঞ্জের মানুষ? গাভী পশু, গরু আপনারা প্রতিপালন করেন না? এই পশু। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনের কোরআন খুললে পরে আমরা যে সূরাটা পাই সেটা হলো সূরাতুল ফাতিহা। ফাতিহার পরে 2 নাম্বার সূরা, সেটা হলো সূরাতুল বাকারা। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের জন্য, হুদাল লিন্নাস, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, শুধু মুসলমানের জন্য না। হুদাল লিন্নাস বলতে পৃথিবীতে যত জাতি আছে, প্রজাতি আছে, সবার জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন, ঠিক না? পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে এই কোরআন যদি মানুষের জন্য হয়, তাহলে তো কোরআনের প্রথম সূরাটা হওয়ার কথা ছিল সূরাতুন নাস। কিন্তু আল্লাহ পাক সূরাতুন নাস দিলেন কখন দেখেন? সাজানোর দিক থেকে সর্বশেষ সূরা হলো 114টি সূরার মধ্যে সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। সবার শেষে আল্লাহ তাআলা সূরাতুন নাস নিয়ে আসছে। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, শুধুমাত্র মানুষের ঘরে জন্মগ্রহণ করলে, হাত পা থাকলে, মানুষের মতো চলাফেরা করলে, আর মানুষের মতো খাওয়া দাওয়া করলে, শুধু হাত পা থাকলে মানুষ হয় না, মানুষ হতে হয়, গঠন করতে হয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বোঝাতে চাইলেন এই কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে না, কোরআন যে বুঝবে না, কোরআন যে শিক্ষা করবে না, আর কোরআন থেকে যারা, কোরআন দিয়ে যারা ব্যক্তি চালাবে না, পরিবার চালাবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চালাবে না, অর্থাৎ কোরআন থেকে যারা সবক নেবে না, ওই যার মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তিটা হলো একটা পশুর মতোই।
এজন্য আল্লাহ পাক শুরুতেই সূরাতুল বাকারা দিলেন। আল্লাহ পাক এটাই বোঝাতে চাইলেন, ও বান্দা, কোরআন যখন তুমি পড়া শুরু করবে, সূরা ফাতিহা পড়বে, বাকারা পড়বে, আলে ইমরান পড়বে, তারপরে সূরাতুত তওবা পড়বে। এইভাবে পর্যায়ক্রমে পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে, অধ্যয়ন করতে করতে, সর্বশেষ যখন তুমি কোরআন থেকে সবক শেষ করবে, শেষ হওয়ার পরে তুমি হবে একজন পূর্ণাঙ্গ মানুষ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজানোর দিক থেকে সর্বশেষ সূরা দিয়েছেন সূরাতুন নাস। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা সর্বশেষ সূরাতুন নাস নিয়ে আসছেন। আমার বন্ধুগণ, কোরআনের উলুমুল কোরআন সম্পর্কে কিছু বলি। কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হলো সাজানোর দিক থেকে এবং নাজিলের দিক থেকেও সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হলো সূরাতুল ফাতিহা। আর সর্বশেষ নাজিলকৃত সূরা হলো সূরাতুন নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পারেন না বাবাজি? যারা পারেন আমার সাথে একটু ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়েন, সওয়াব দিবে কে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা পারেন না আমার বন্ধুগণ? এই সূরা হলো সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা হলো এই সূরা। এই সূরা আল্লাহ পাক সবার শেষে নাজিল করেছেন নবীজির উপরে। এই সূরা যখন নাজিল হয়ে গেল, নবীজি বুঝতে পারলেন নবীজির নবুয়তের দায়িত্ব পালন করা শেষ হয়ে গেছে। হয়তোবা কিছুদিন পরে বা কিছুদিনের মধ্যেই মালাকুল মউত এসে নবীজির জান কবজ করে ফেলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর সাজানোর দিক থেকে সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। এবার আসেন সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হলো সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ পাক প্রথম নাজিল করেছেন। আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরার মধ্যে বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনের নামগুলি রেখেছেন। আমার বন্ধুগণ, এই পবিত্র কোরআনের সূরাগুলির নাম রাখা হয়েছে 2টা পদ্ধতিতে। বলেন কয়টা পদ্ধতিতে? 2টা পদ্ধতিতে পবিত্র কোরআনের সূরাগুলির নাম রাখা হয়েছে। 1 নাম্বার পদ্ধতি হলো ওই সূরার মধ্য থেকে আল্লাহ একটা শব্দ বাছাই করেছেন, পছন্দ করেছেন। সেই শব্দটা সূরার প্রথমে হতে পারে অথবা মাঝখানেও হতে পারে। এরকমভাবে আল্লাহ তাআলা 112টি সূরার নামকরণ করেছেন এই পদ্ধতিতে। সূরার মধ্যে থেকে আল্লাহ তাআলা শব্দ বাছাই করেছেন। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। বলেন তো এই সূরাটার নাম কি? সূরা লাহাব। লাহাব শব্দ আছে, এজন্য সূরার নাম লাহাব। আবার দেখেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন তো বাবা যে সূরাটার নাম কি? সূরাতুল ফিল। ফিল শব্দে সূরা শুরুতে আছে। আবার দেখেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন তো বাবা যে সূরাটার নাম কি? এইভাবে আল্লাহ পাক 112টা সূরার নাম ওই সূরার শব্দ থেকে আল্লাহ বাছাই করেছেন, পছন্দ করে 112টা সূরার নাম এইভাবে আল্লাহ পাক রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা? 2টা সূরা। তার মধ্যে হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হলো সূরাতুল ইখলাস। আমার বন্ধুগণ, এই যে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার মধ্যে কিন্তু ফাতিহা শব্দটা নাই, আছে? ফাতিহা শব্দটি নাই, যদিও এই সূরা ফাতিহার আরো কিছু নাম আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা হলো এই সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা হলো এই সূরাতুল ফাতিহা। আমার বাবাজিরা, অনেক সময় ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে আমরা পানি পড়ার জন্য যাই কি যাই না? পানি পড়ার জন্য যান না? পানি পড়ার জন্য হুজুর তো একবার আস্তে আস্তে পরে ফু দিয়ে দেয়। কি পড়ে? পানি পড়ার জন্য আলাদা আর কোনো দোয়া নাই। পানি পড়ার জন্য হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন। আস্তে পড়ে কেন? আস্তে পড়ে যে যদি জোরে পড়ে তাহলে তো বলবো যে আমার পানি পড়া আমি নিজে পড়ে এলাম, হুজুরের কাছে যাবো না। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? সেজন্য নিজে পড়লে আরো বেশি ভালো। আপনি অসুস্থ, আপনার বাচ্চা অসুস্থ, আপনার মা অসুস্থ, অথবা আপনার আত্মীয় স্বজন অসুস্থ, আপনি নিজে সূরা ফাতিহার পানির মধ্যে, গ্লাসের মধ্যে পানি নিয়ে অথবা বোতলের মধ্যে পানি নিয়ে সূরা ফাতিহার মধ্যে ফু দিয়ে পান করেন, মুক্তি করে দিবে কে? আল্লাহ পাক। আমার বন্ধুদের জন্য সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, যদিও আরো কিছু নাম আছে। আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহা হলো এমন সূরা, আল্লাহ পাক গোটা কোরআনের সারমর্ম, এই গোটা কোরআনের সারমর্ম হলো সূরাতুল ফাতিহা, তথা গোটা কোরআনটাই হলো সূরা ফাতিহার ব্যাখ্যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই, এবং সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না কখনো। সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবে না। হবে? এমন একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, এজন্য ফাতিহা শব্দের অর্থ হলো শুরু করা, আরম্ভ করা, স্টার্ট করা। যেজন্য কোরআন যেহেতু শুরু করা হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। এই সূরার মূল আলোচনা থেকে, সারমর্ম থেকে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ফাতিহা। 2 নম্বর হলো সূরাতুল ইখলাস। যারা পারেন আমার সাথে ঠোঁট নেড়ে নেড়ে পড়েন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরাতুল ইখলাস পড়লাম, আমার বাবা যে বলেন তো এই সূরাতুল ইখলাসের মধ্যে কি ইখলাস শব্দটা আছে নাকি? আছে? ইখলাস শব্দটা নাই। তাহলে এই সূরাটার নামটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল আলোচনা থেকে, মূল সারমর্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল ইখলাস। তাহলে কোরআনের নাম কয়টা পদ্ধতি রাখা হয়েছে বাবাজি বলেন? 2টা পদ্ধতি। একটা হলো বলেছিলাম সূরার মধ্য থেকে একটা শব্দ বাছাই করে আল্লাহ তাআলা নাম রেখেছেন। আরেকটা হলো মূল আলোচনা সারমর্ম থেকে, যেটা 2টা সূরার নামকরণ করা হয়েছে। মূল আলোচনা থেকে, সারমর্ম থেকে আল্লাহ তাআলা 2টি সূরার নামকরণ করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরার নামকরণ করেছেন। আমার বন্ধুগণ, তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যে সূরা সূরাতুল বাকারা, এই বাকারার নামকরণ করা হয়েছে সূরাতেই। বাকারা সংক্রান্ত, গাভী সংক্রান্ত একটি ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। আমার বন্ধুগণ, সেজন্য আর এই বিষয়ে কথা না বলে আমরা সরাসরি সূরার ভিতরে প্রবেশ করি। আমার বন্ধুগণ, আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata ومما رزقناهم ينفقون। আমার বন্ধুগণ, আল্লাহ পাক শুরু করলেন কিভাবে? আলিফ লাম মিম। আমার বন্ধুগণ, এগুলিকে বলা হয় হরফুল মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহা। আমার বন্ধুগণ, এগুলি সঠিক অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমার বন্ধুগণ, নবীজি এগুলি অনেকগুলো সূরা শুরুতে এরকম আছে, ইয়াসিন, হামিম, তাহা। অনেক সূরা শুরুতে এরকম বিচ্ছিন্ন আয়াত আছে না নাই? এগুলি কি জন্য বলেছেন? আল্লাহ এবং তার রাসূলের সঠিক মর্ম বলতে পারবেন আমার বন্ধুগণ। কিন্তু নবীজি যখন বলেছেন, কোনো সাহাবী প্রশ্ন করে নাই, নবীজি এগুলি কি বললেন, এগুলি সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। শুধু সাহাবীরাই না, যারা কোরআন বিশ্বাস করতো না, কোরআন নিয়ে যারা বিদ্রোহ করতো, উপহার যারা করতো, ঠাট্টা বিদ্রোহ করতো, তারাও কোনোদিন এই সকল আয়াত নিয়ে কোনোদিন আমার নবীজিকে প্রশ্ন করে নাই যে নবীজি এগুলি কি বলেছেন, আমাদেরকে একটু বোঝান। তার মানে হলো এগুলি কি জন্য বলা হতো তৎকালীন সময়ে? এটা আরব দেশের একটা সিস্টেম, একটা পদ্ধতি ছিল, অথবা মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষের মনোযোগকে দিকে করার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে এরকম কিছু শব্দ, এরকম কিছু অক্ষর আল্লাহ তাআলা উচ্চারণ করিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ধরনের অবকাশ নাই, কোনো ধরনের সন্দেহ নাই। বলে দিয়েছেন কে? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, নির্ভুল একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এমন একখানা কিতাব 30 বার আল্লাহ তাআলা দিয়ে চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমার বাবাজিরা, পৃথিবীতে যারা সাহিত্য লেখে অথবা বই লিখে, যারা বই রচনা করে, উপন্যাস লিখে, প্রত্যেক লেখক, প্রত্যেক রাইটার, প্রত্যেক ঔপন্যাসিক যারা উপন্যাস লেখে, প্রত্যেক লেখকই তার বইয়ের ভূমিকাতে এই কথা দিয়েই লেখা শুরু করে, আমি যে বইটি লিখলাম, আমি যে গ্রন্থটি রচনা করলাম, এই বইয়ের মধ্যে যদি কারো চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, তাহলে আমাদেরকে জানাবেন, পরবর্তী ছাপানোর সময় আমরা সংশোধন করে ছাপাবো ইনশাআল্লাহ। এই কথা দিয়েই পৃথিবীর প্রত্যেক লেখক লেখা শুরু করে। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত এরকম কোনো লেখকের জন্ম হয় নাই, এই কথা কেউ বলতে পারে নাই যে আমি যা লিখছি এটাই রাইট, এটাই সঠিক, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এই কথা পৃথিবীর কোনো লেখক আজ পর্যন্ত বলতে পারে না। আমার বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন এক মহান সত্তা, তিনি চ্যালেঞ্জ করে দিলেন পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর মানুষেরা, আমি যে কিতাব নাজিল করলাম, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কিতাব যখন নবীজির উপর নাজিল হতে লাগলো, মক্কার কাফের মুশরিকেরা বলতে লাগলো, মুহাম্মদ যে কিতাব আমাদেরকে শোনায়, মুহাম্মদ আমাদেরকে যে বাণী শোনায়, যে কোরআন আমাদেরকে শোনায়, সে বলে এগুলি নাকি তার আল্লাহ তার কাছে ওহী আকারে পাঠায়, নাজিল করে। জিবরাইল নাকি তার কাছে আসে,
জিব্রাইলের কি খায় কোনো কাম নাই? আল্লাহকে মক্কায় আর কোনো মানুষ দেখে না। মুহাম্মদের মতো অসহায় এতিম তার কাছে আল্লাহ ফেরেশতা পাঠায় না। না, মুহাম্মদ এগুলি তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে না, জিব্রাইল আসে না। মুহাম্মদ বড় কবি হয়ে গেছে। মুহাম্মদ এগুলি আমাদেরকে বানায়া বানায়া শোনায়, বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফের মুশরিকেরা এই কথা বলছে কি বলে নাই বাবাজি? বলেন, বলছিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে বলো মুহাম্মদ এই কিতাব বানায়া বানায়া বলে, তাহলে তোমরাও তো মানুষ। এই কোরআনের মতো ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ পাক বললেন এই কোরআনে যে সূরা আছে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট ছোট্ট যে সূরাগুলি আছে, এই ছোট্ট ছোট্ট সূরাগুলির মতো করে একটা সূরা বানায়া দেখাও। কোরআনের সূরা বাকারার মতো তো বড় সূরা না। বাকারা হলো কোরআনের সবচাইতে বড় সূরা। আলে ইমরান, তাওবা এত বড় বড় সূরা না। ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট ছোট্ট যে সূরাগুলি আছে, এই সূরাগুলির মতো তোমরা একটা সূরা বানায়া দেখাও। আমার বন্ধুগণ, তৎকালীন সময়ে মক্কায় অনেক সাহিত্য রচনা হতো, অনেক বড় বড় পণ্ডিত ছিল, কবি ছিল। আমার বাবাজিরা তারা সবাই চেষ্টা করলো, কিন্তু কোরআনের মতো একটা সূরা কেন, একটা লাইন তারা বানাইতে পারে নাই। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে তারা অনেক চেষ্টা করে 3টা লাইন বানাইছিল। আল কোরআনের আলোকে তারা 3টা লাইন বানাইছিল। তারা কি বানাইছিল শুনেন? তারা বানাইছিল আল ফিলু মাল ফিলু হুয়া খুরতুমুত তাওয়িল। এরপরে কি হবে? তারা সবাই মিলে আর পরে লাইন তারা মিলাইতে পারে নাই, তারপরে আর তারা বানাইতে পারে নাই। অবশেষে ওই মক্কার কাফের মুশরিকেরা এই কথা ঘোষণা দিল, এই কথার স্বীকৃতি দিল। তারা সূরা কাউসারের শেষে আরেকটা সেন্টেন্স, আরেকটা শব্দ, আরেকটা আয়াত, আরেকটা বাক্য তারা সংযুক্ত করেছিল। তারা কি বলেছিল শুনেন? তারা বানাইছিল ইন্না আ'তাইনাকাল কাউসার। যারা পড়েন বাবাজিরা একটু মুখটা নাড়িয়ে চাড়ে মৃদু মৃদু আওয়াজে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা আরেকটা সেন্টেন্স যুক্ত করলো। তারা বলল লাইসা হাযা কালামুল বাশার। তারা বলল এই কিতাব কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য এই কিতাব হলো এমন এক কিতাব, আল কোরআন। এই কোরআনের 2টা অর্থ, একটা হলো করউন আও মাকরুন। করউন মানে হচ্ছে পঠিত। এই কিতাব এত বেশি তেলাওয়াত হয়, এত বেশি পাঠ হয়, এত বেশি অধ্যয়ন হয়, এই কিতাবের মতো আর কোনো কিতাব এত বেশি তেলাওয়াত হয় না, এত বেশি পাঠ হয় না, এত বেশি অধ্যয়ন হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কিতাব লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজি মাদ্রাসার হাফেজে কোরআন যারা,
এই কোরআনকে মুখস্থ করার জন্য কতবার তারা এই কোরআন তেলাওয়াত করে, অধ্যয়ন করে, পাঠ করে না বাবাজি? করে। তারপরে প্রত্যেক নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? ওয়াজ মাহফিলে কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে। আমার বাবাজিরা, এই কোরআন, এই যে এত বেশি পাঠ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে বাবাজিরা আমার, এই কিতাব ছাড়া, এটা হলো কিতাবের একটা জীবন্ত মৌজেজা। এই কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো বই এতবার তেলাওয়াত কেউ করবে না, পাঠ করবে না, অধ্যয়ন করবে না। আপনি যদি একটা বই বাজার থেকে নিয়ে আসেন, একটা সাহিত্য অথবা একটা উপন্যাস অথবা একটা গল্পের বই, যাই বলেন না কেন, একটা বই আপনি বাজার থেকে নিয়ে আসলেন, পড়লেন একবার, ভালো লাগলে দ্বিতীয় আরেকবার, অনেক বেশি ভালো লাগলে তৃতীয় আরেকবার, এরপরে সেই বইটাকে আপনার কাছে পড়তে ভালো লাগবে বাবাজি? বলেন লাগবে? লাগবে না। কিন্তু এই কিতাব, এই কোরআন, যতবার এই কোরআন শুনবেন, এই কোরআনের প্রতি কখনো বিরক্ত আসবে না। সূরা ফাতিহার কথা বলছিলাম, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আসলে নাই বাবাজি? আছে। ছোট্ট থেকে শুরু করে 7 বছর বয়স থেকে শুরু করে এই 30, 35, 50, 60 বছর যার যে বয়স হয়েছে, এই বয়স পর্যন্ত ছোট থেকে তো প্রত্যেকটা আমাদের সূরা ফাতিহাই শুনে আসতেছি না বাবাজি? কখনো কি আপনাদের এলাকায় কেউ বলেছে হুজুর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না হুজুর, অন্য আরেকটা সূরা পাল্টায় পড়ে? এই কথা কি কেউ কখনো বলেছেন বাবাজি? বলেছে? কেউ বলেন। আমার বন্ধুগণ, বরং যে হুজুরের কণ্ঠ যত বেশি সুন্দর, যত বেশি সুরেলা, আরো সুন্দর করে যে পড়তে পারে, তার কাছে তত শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের মুজিজা। এই কোরআনের প্রতি কখনো বিরক্তি আসবে না। এজন্য কোরআনের একটা অর্থ হলো পঠিত। এই কোরআন সবচাইতে বেশি পঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে এমনভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা মিনিটে কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোথাও আজান হচ্ছে, কোথাও একামত হচ্ছে, কোথাও নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে। এই যে আমরা এখানে কত রাত হয়ে গেছে, আপনার এই সৌদি আরবে খবর নেন, হয়তো তারা হয়তো এশার নামাজ পড়বে বা পড়েছে। তারপরে কোথাও খবর নেন, দেখবেন তারা ফজর নামাজে দাঁড়াচ্ছে। আমার বাবাজিরা, এই প্রত্যেক জায়গায় কোরআন তেলাওয়াত আছে না বাবাজি? আছে। আমার বন্ধুগণ, এজন্য কোরআন হচ্ছে সবচেয়ে বেশি পঠিত কিতাব। 2 নম্বর হলো মাকরুন, সংযুক্ত। এই কিতাবের আয়াতগুলা একটা আরেকটার সাথে এমন সংযুক্ত আল্লাহ তাআলা করে দিয়েছেন, টান লেগে আছে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত। একটা আয়াত পড়লেই আরেকটা আয়াত অটোমেটিক চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। যদি একটা আয়াত পড়লে আরেকটা আয়াত অটোমেটিক না চলে আসতো, যারা হাফেজে কোরআন, তাদের পক্ষে 30 পারা কোরআন মুখস্থ করা তো সহজ বিষয় ছিল না। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই, কিন্তু এই কোরআনের হাফেজ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে। এমনও বাচ্চা আছে যারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তারা এক জায়গায় বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত পড়ে শুনিয়ে দেবে, একটা ভুল হবে না। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের একটা জীবন্ত মুজিজা। একটা আয়াত আর একটা আয়াতের সাথে সংযুক্তময়। দেখেন আল্লাহ পাক কত চমৎকার করে নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এতে শেষের উপর কি বলেন? লাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এতে শেষের উপর লাম। وأرسل عليهم طيرا أبابيل يتشكرهم ترميهم بحجارة من سجيل يتشكرهم لام فجعلهم كعصف مأكول يتشكرهم لام। আবার দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। সব আয়াতে শেষ হলো র। আমার বন্ধুগণ, কত চমৎকার করে ছন্দময় করে আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন। আমার বন্ধু আল্লাহ বলছেন এটা হলো জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই বলে দিয়েছেন কে? আর জোরে বলতে হবে, বলে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন সবাইকে পথ দেখায় না। যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, এই পরহেজগারদেরকে কোরআন রাস্তা দেখায়, পথ দেখায়, তাদেরকে যারা মুত্তাকি। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিলাম, একটা অ্যাপ্লিকেশন করেছিলাম আল্লাহর কাছে। আমরা বলেছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, সরল সঠিক রাস্তা দেখাও। এই আয়াতটা সূরা ফাতিহা আমরা ফাতিহাতে পড়ি কি পড়ি না বাবাজি বলেন? নামাজে সূরা ফাতিহাতে এই আয়াতটা পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক একটা রাস্তা দেখাও। এই দরখাস্ত আমরা আল্লাহর কাছে করেছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই দরখাস্তের জবাব সূরাতুল বাকারা শুরুতে বললেন, বান্দা তুমি যে বলছিলা সহজ সরল রাস্তা দেখাতে, সেটা হলো সেই রাস্তা। আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, সেই সহজ সরল রাস্তাটাই হলো মুত্তাকিদের রাস্তা, পরহেজগারদের রাস্তা, তাকওয়াবানদের রাস্তা। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, তাদেরকে কোরআন পথ দেখাবে। আমার বাবাজিরা, আল্লাহ পাক তারপরে কি বললেন? এবার কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন এই মুত্তাকিদেরকে তুমি পথ দেখাও, এবার মুত্তাকি কারা? এই প্রশ্ন যদি আমরা কোরআনের কাছে ছড়ে দিই, কোরআনের কাছে যদি আমরা রাখি, তাহলে কোরআনকে চমৎকার করে সুন্দর করে মুত্তাকিদের পরিচয় দেয়। আমার সাথে পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা অনুভব করতে পারি না, কোনোদিন দেখিও নাই। পরকাল আমরা দেখছি নাকি বলেন? দেখি নাই। কবর দেখি নাই, মুনকার নাকিরের সওয়াল জবাবের কথা দেখি নাই, শুধু কোরআন হাদিসে শুনেছি। আমার বন্ধুগণ, এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার হলো ইয়াকিমুনাস সালাহ, যা নামাজ কায়েম করে। এই নামাজ কায়েম করা হলো মুত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো কি? ইয়াকিমুনাস সালাহ, যা সমাজে নামাজ কায়েম করে। এই নামাজ কায়েম করা হলো মুত্তাকিদের কয় নাম্বার বৈশিষ্ট্য? দুই নাম্বার বৈশিষ্ট্য। আমার বন্ধুগণ, ইয়াকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা নামাজ আদায়ের কথা এখানে বলে নাই। ইয়াকিমুনাস সালাহ, সমাজে নামাজ কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পবিত্র কোরআনে এক জায়গায় নয়, বহু জায়গায় বলছে ইয়াকিমুনাস সালাহ, সমাজে নামাজ কায়েম করে দাও। আমার বন্ধুগণ, সমাজে নামাজ কায়েমের মানে হলো, সমাজে নামাজ কায়েমের অর্থ হলো আজান যখন হয়ে যাবে, বেলা যখন 1টা বেজে যাবে, আজান হওয়ার সাথে সাথে সব কিছু বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, অফিস আদালত, সচিবালয়, ডিসি অফিস, এসপি অফিস,
যা কিছু আছে কলকারখানা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আজান হওয়ার সাথে সাথে সবাই নামাজের জন্য দাঁড়ায় যাবে। অর্থাৎ আজান হওয়ার পরে শুধুমাত্র যারা পাগল আর যা নাবালেগ তারা ছাড়া সবাই নামাজের জামাতে যেদিন হাজির হয়ে যাবে, বুঝতে হবে ওই দিন সমাজে নামাজ কায়েম হয়েছে। আজান হওয়ার পরে শুধুমাত্র পাগল আর নাবালেগ যারা তারা ছাড়া যেদিন আজান হওয়ার পরে সবাই জামাতে হাজির হবে, ফজরের জামাতে হাজির হবে, জোহরের সালাতে হাজির হবে, ওই দিন বুঝতে হবে সমাজে নামাজ কায়েম হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়াকিমুনাস সালাহ, সমাজে নামাজ কায়েম করে দাও, নামাজ প্রতিষ্ঠা করো। আমার বাবাজিরা, এই সমাজে নামাজ কায়েম প্রতিষ্ঠিত হওয়া মানে হলো, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, আমাদের সমাজে কাপড় পরিধান করা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে। পাগল আর নাবালেগ ছাড়া সবাই কাপড় পরিধান করে, উলঙ্গ কেউ থাকে না, সতর ডেকে রাখে। আমার বন্ধুগণ, আমাদের সমাজে কাপড় পরিধান কায়েম থাকার কারণে, প্রতিষ্ঠিত থাকার কারণে আমাদের সমাজে কেউ উলঙ্গ থাকে না। যদি কেউ উলঙ্গ থাকে আর সে উলঙ্গ মানুষ যদি এখানে এসে সভাপতি সাহেবকে বলে যে আমাকে একটু কথা বলার সুযোগ দেন, সে উলঙ্গ মানুষকে কি কথা বলার সুযোগ দিবে? বলেন, বুঝে থাকলে বলেন। আমার কথাকে বোঝা যাচ্ছে বাবা? যে বোঝা যাচ্ছে কথা? তাহলে একটু আওয়াজ দিলে ভালো হবে, মেহরবানি। তাহলে কোনো উলঙ্গ মানুষ যদি এখানে এসে সভাপতি সাহেবকে বলে যে আমাকে একটু বক্তৃতা করার সুযোগ দেন, তাহলে কি সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে না। কোনো উলঙ্গ মানুষ উলঙ্গ থাকে, সে যদি কারো মেয়ের বিবাহের প্রস্তাব পাঠায়, আপনার কাছে আমার কাছে যদি মেয়ের বিবাহের প্রস্তাব পাঠায়, সেই উলঙ্গ মানুষের কাছে কি আপনার মেয়ে বিবাহ দিবেন? দিবেন না। অথবা কোনো উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি ইন্টারভিউ দিতে চায়, তাহলে সেই উলঙ্গ মানুষ চাকরি ইন্টারভিউ দিতে গেলে তার ইন্টারভিউ নেবে? চাকরি হবে? তার হবে না। অথবা কোনো উলঙ্গ মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে নির্বাচনে দাঁড়ালে ওই উলঙ্গ মানুষকে কেউ ভোট দিবে? দিবে না, বরং তার পরিবারের সদস্যরাই তাকে ভোট দিবে না। আমার বন্ধুগণ, ঠিক তদ্রূপভাবে সমাজ যদি নামাজ কায়েম হয়ে যায়, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে উলঙ্গ মানুষের যেরকমভাবে সমাজে কোনো দাম নাই, কোনো মূল্যায়ন নাই, ঠিক তদ্রূপভাবে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হলে বেনামাজি মানুষের তেমন কোনো দাম সমাজে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমাজ যদি নামাজ কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো বেনামাজি মানুষ কোথাও বক্তৃতা দেওয়ার সুযোগ চাইলে তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। কোনো বেনামাজি মানুষ কারো মেয়ের বিবাহের প্রস্তাব দিতে চাইলে তার কাছে মেয়ে বিবাহ দেবে না। কোনো বেনামাজি মানুষ চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাইলে তাকে চাকরি দেওয়া হবে না। কোনো বেনামাজি মানুষ নির্বাচনে দাঁড়ালে তাকে ভোট দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ সে কথাই বলছেন ইয়াকিমুনাস সালাহ, যা সমাজে নামাজ কায়েম করে। আমার বন্ধুগণ, এই সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, তাহলে সমাজটা সুন্দর হবে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে নামাজ। কথা বলেন ঠিক কিনা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমরা দেখি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, আছে না? নামাজ কথা কয়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে তারপরে আপনার সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে চাঁদাবাজি করে, নামাজ পড়ে তারপরে আপনার দেখা যায় যে ওয়ারিশ যারা ফুফু বোন তাদের ওয়ারিশই ঠিক মতো দেয় না। নামাজ পড়ে নিজের জমির সীমানা আস্তে আস্তে নিজের জমির আইল বড় হয়। এরকম নামাজে আছে না? আপনাদের পাকুন্দিয়াতে নাও থাকতে পারে, মাফ করবেন, আমাদের গাজীপুরে অনেক এরকম নামাজি আছে। আমার বাবাজিরা, তাহলে আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই অবশ্যই নামাজ অন্যায় কাজ থেকে বাঁচায়। তাহলে এই নামাজ
এই অন্যায় কাজটা থেকে বাঁচাইলো না। কারণ কি? কারণ হলো সে যে নামাজ পড়ে, সে নামাজের মধ্যে কি পড়ে এটাই সে বুঝে নাই। শুধু আপনার মন্ত্রের মতো পড়ে, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ায় কি বলছে এটা সে বুঝে নাই। সেজন্য এই নামাজ থেকে, অন্যায় কাজ থেকে ধরে রাখতে পারে নাই আমার বন্ধুগণ। সেজন্য নামাজ, পুরুষের জন্য নামাজ কাজা করা কোনো সুযোগ নাই। আমার বাবাজিরা, আমার মায়েদের জন্য, আমার বোনদের জন্য আল্লাহ মাসে বিশেষ একটা সময় তাদের নামাজ আল্লাহ মাফ করেছে, কিন্তু পুরুষের জন্য আল্লাহ পাক নামাজ মাফ করে নাই। আমার বন্ধুগণ, আপনার কিতাবের মধ্যে আছে আল্লামা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি, তিনি তার নামাজের তাৎপর্য বই লিখেছেন, কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি ট্রলার দিয়া সমুদ্রে পার হয়, মনে করেন কক্সবাজারের বাজারের টেকনাফ থেকে কেউ যাবে সে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য জাহাজের মধ্যে উঠলো। সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রথম বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝখান দিয়ে একটা নদী আছে, নাফ নদী দিয়ে দীর্ঘ সময় যাওয়ার পরে তারপরে সেই ট্রলার জাহাজটা ঢুকে পড়ে বিশাল সাগরের মধ্যে, দরিয়ার মধ্যে। তো চারদিকে পানি আর পানি ছাড়া কিছু দেখা যায় না। প্রায় 3-4 ঘন্টা যাওয়ার পরে সে দ্বীপের মধ্যে যাওয়া যায়, সেন্ট মার্টিন। আমার বন্ধুগণ, সেন্ট মার্টিন যাওয়ার জন্য সে জাহাজ দিয়ে, ট্রলার দিয়া কেউ যাচ্ছে। আমার বাবাজিরা, হঠাৎ করে সমুদ্র খারাপ হয়ে গেল, সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, উত্তাল তরঙ্গ, বিশাল বড় বড় ঢেউ। সেই ঢেউয়ের কারণে যদি জাহাজ ডুবে যায়, ট্রলার যদি ডুবে যায়, আমার বন্ধুগণ, আর সে ট্রলার ডুবে যাওয়ার পরে আপনার সাথে আপনার ছেলে সন্তান আছে, বাচ্চারা আছে, স্ত্রী আছে, আপনিও আছে। এবার জীবন বাঁচানোর জন্য যদি সাঁতার জানা থেকে সাঁতরাচ্ছেন, সাঁতরায় সাগরের কিনারে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আমার বাবাজি, এমন সময় যদি বোঝা যায় যে জোহরের সালাতের সময় হয়ে গেছে, সূর্যটা একটু মাথার উপর থেকে ঢলে পড়েছে, আপনার যদি এই অনুভূতি থাকে, আর ওই সময় আপনি জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করছেন সাগরের মধ্যে, আমার বাবাজিরা, ওই সময় নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি সাঁতরাবেন জীবন বাঁচানোর জন্য, আর নামাজের শব্দগুলা নিয়ত করতে হবে, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। তারপর নিয়ত করার পরে যতটুকু পারা যায় নামাজের শব্দগুলা উচ্চারণ করতে হবে, যতটুকু পারা যায় তাসবিহ তাহলিল পড়তে হবে। তারপরেও এই অনুভূতি প্রকাশ করতে হবে, আমি আল্লাহকে সেজদা দিলাম। ওই সময় না সেজদা ছেড়ে দেওয়া যাবে না, ওই সময় নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ওই সময় নামাজ কাজা করা যাবে না, ওই সময় নামাজ আদায় করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই কঠিন বিপদের সময়ে যদি নামাজ কাজা না করা যায়, তাহলে সামান্য টুকিটাকি কাজের জন্য, তারপরে বাজারের জন্য, বিভিন্ন কারণে কি নামাজ কাজা করার সুযোগ আছে? বাবাজি, আছে নামাজ কাজা করার সুযোগ না আমার বাবাজিরা? সেজন্য আমরা সবাই নামাজ আজ থেকে 5 ওয়াক্ত পড়বো তো ইনশাল্লাহ। আমার বাবাজিরা কেউ যদি ঈমান আনে, ঈমান আনার পরেই প্রথম যে দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় সেটা হলো নামাজ। আমার বন্ধুগণ, নবীজির শেষ কথা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত। সাহাবীরা নামাজ, 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 সাহাবীরা নামাজ ছেড়ে দিও না। আমার বন্ধু, সেজন্য এই মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াকিমুনাস সালাত, সমাজে নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, দান করতে হবে। সেই দানটা হতে পারে যাকাত, অথবা হতে পারে দান সদকা। আমার বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। আমার বাবাজিরা, যাকাত দিয়া নিজেদের সম্পদ পবিত্র করার কথা বলে দিয়েছেন কে? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজ থেকে দারিদ্রতা উঠে যাবে,
দূর হয়ে যাবে বলে দিয়েছেন কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই যাকাত হলো ফরজ। যদি কোনো ব্যক্তি মালিকে নিসাব হয়, অর্থাৎ কারো কাছে যদি 1 বছর সংসার চালানোর পরে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে 1 বছর জমা থাকে, তাহলে সেখান থেকে শতকরা 2.5% হারে তাকে আল্লাহর প্রতি যাকাত দিয়ে দিতে হবে। এটা অনুগ্রহ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই যাকাত যদি আমরা সঠিকভাবে আমাদের বাংলাদেশে যে ধনাঢ্য পরিবার আছে, তারপরে যেই ধনী পরিবার আছে, তাদের কাছ থেকে যদি সঠিকভাবে আমরা যাকাতের টাকা সঠিকভাবে উত্তোলন করে গরিবদের মাঝে বন্টন করে দিতে পারি, তাহলে এ দেশ থেকে দারিদ্রতা দূর হতে খুব বেশি দিন সময় লাগবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় আপনার এই যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকার কারণে এই যাকাতের টাকা কে নেবে, যাকাতের টাকা কাকে দেবে, এই লোক খুঁজে পাওয়া যেত না। এক লোক যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, যাকাতের টাকা ব্যাগ নিয়ে ঘুরতেছে, ঘুরতে 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 3 দিন হয়ে গেছে, যাকাতের টাকা দেওয়ার মতো লোক পায় না। 3 দিন পরে একজন লোক পাওয়া গেছে, তাকে দেখতে মনে হয়েছে গরিবের মতো, তার কাছে একটা ব্যাগও আছে। সে দেখে মনে করলো এই লোকটা মনে হয় গরিব অসহায়, তার কাছে এবার আমি আমার এই যাকাতের পবিত্র আমানত তার কাছে পৌঁছে দেব। তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম কালাম দেওয়ার পরে বললো, ভাই তুমি মনে হয় গরিব মানুষ, আমি আজকে 3 দিন যাবত আমার সম্পদের যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, কাউকে দেওয়ার মতো লোক পাচ্ছি না, আমি তোমার কাছে আমার এই পবিত্র আমানত পৌঁছে দিতে চাই। এবার যাকে দেওয়ার জন্য তিনি বললেন, সেই লোক বলল, মিয়া তুমি মনে করতেছো আমি গরিব, পোশাকটা একটু পুরান থাকার কারণে তুমি করতেছ আজকে 3 দিন যাবত, আর আমার যে ব্যাগ, এই ব্যাগে মনে করছো ভিক্ষার টাকা না, এই ব্যাগের মধ্যে আমার যাকাতের টাকা। আজকে 3 দিন না, 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ যাবত একজন গরিব লোক খুঁজতেছি, যাকাতের টাকা দেওয়ার মতো আমি কোনো লোক খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধু, যাকাত ভিত্তিক সমাজ যদি চালু হয়, তাহলে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা তুলে দেবেন কে? আল্লাহ পাক। আল্লাহ দূর করে দেবেন, সেটা আল্লাহর ওয়াদা। আমার বন্ধুগণ, সেজন্য আমরা কোরআন থেকে যে কথাগুলি বললাম, সূরা বাকারার আলোকে, শুরুতে যেহেতু 2য় বর্ষ 2য় বার্ষিক মাহফিল, সেজন্য সূরা বাকারা থেকে আমরা মুত্তাকিদের 3টা বৈশিষ্ট্যের কথা বলেছি। 1 নম্বর বলেছি গায়বের প্রতি বিশ্বাস, 2 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে জীবনে, 3 নম্বর হলো আপনার যাকাত দিতে হবে। আমার বাবাজিরা, সমাজ যদি নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে সমাজ কি হবে? সুন্দর হবে। সমাজ থেকে আপনার বলছিলাম সকলদের অন্যায় অবিচার দূর হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজের খুতবা দিবেন, জুমার নামাজের ইমামতি করবেন। এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলল, হুজুর আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, দেখা যাচ্ছে আপনি একটি নতুন জামা গায়ে দিয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, যেই কাপড়টা দিয়ে আপনি পাঞ্জাবিটা বানাইছেন, যে কাপড়টা দিয়ে আপনি জামা বানাইছেন, এই কাপড়টা তো আমরাও পাইছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, আপনি সবাইকে দিয়েছেন, কিন্তু সেই কাপড় দিয়ে তো আমাদের একটা পরিপূর্ণ পাঞ্জাবি হয় নাই, জামা হয় নাই, তাহলে আপনি বানাইছেন কিভাবে? নিঃসন্দেহে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আত্মসাৎ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সেই নামাজে তার ছেলে আব্দুল্লাহ উপস্থিত ছিল, দাঁড়িয়ে বলল, বাবার পক্ষ থেকে এই প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। আমার বাবা রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় আত্মসাৎ করে নেয়, আপনাদেরকে যে পরিমাণ দিয়েছে আমার বাবা সেই পরিমাণে নিয়েছে, জনসাধারণকে যে পরিমাণ দিয়েছে তিনিও সেই পরিমাণে নিয়েছেন। কিন্তু আমার বাবা যেহেতু খলিফা, তাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসে, নামাজ পড়াতে হয়, সেজন্য তার একটা ভালো জামার প্রয়োজন, সেজন্য
আমি যে কাপড়ের অংশটুকু পেয়েছিলাম, আমি ছেলে হিসাবে আমার যে অংশটা ছিল সেই অংশটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। আমার বাবারটা আর আমারটা এই দুইটা দিয়ে আমার বাবা পরিপূর্ণ পাঞ্জাবি বানিয়েছে। আমার বাবা রাষ্ট্রীয় কোষাগার থেকে আত্মসাৎ করে জামা বানায় নাই। আমার বন্ধুগণ, যদি সমাজে নামাজ কায়েম হয়ে যায় তাহলে রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় অর্থ ঠিক তদ্রুপভাবে সুরক্ষিত হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। তারপরে রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য যত বরাদ্দ হয়, এই বরাদ্দ থেকে কেউ আত্মসাৎ করতে পারবে না। কলমের খোঁচা দিয়ে কেউ কোটি টাকার মালিক হতে পারবে না। আমার বন্ধুগণ, এই যে কলমের খোঁচা দিয়ে জনগণের টাকা রাস্তার জন্য আসলো, ব্রিজের জন্য আসলো, বিদ্যুতের জন্য আসলো, আর কলমের খোঁচা দিয়ে কেউ যদি নিয়ে নেয় তাহলে সেটাকে হালাল হলো নাকি হারাম হলো? হারাম হলো। আমার বন্ধুগণ, সমাজ যদি নামাজ কায়েম হয় ঠিক তদ্রুপভাবে সমাজ থেকে সব অন্যায় অত্যাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় যেন আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।